আমার পটলের পকোড়া একদম কমপ্লিট। এটা ডাল ভাতের সঙ্গে তো খেতে খুবই সুন্দর লাগে, বিকেলবেলাতে চায়ের সঙ্গেও এটা বানিয়ে খেতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিন। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসবো। নমস্কার বন্ধুরা, আবার আমি চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো পটলের পকোড়া। আমি পটলটা ঘিসানে দিয়ে একদম এইভাবে ঘষে নিয়েছি, একদম পাতলা হয়ে গেছে, একদম পাতলা করে আমি ঘিসানে দিয়ে ঘষে নিয়েছি। এবার এতে আমি কি কি মশলা দেবো আপনাদেরকে দেখাচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন আর হাফ চামচ। বেসনটা দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। যদি মাখাটা একটু নরম হয়ে যায় তো এর ভেতরে আমি একটু বেসন মিক্স করব। আর যদি দেখি না যে মাখাটা ঠিক হয়েছে তবে আমি ভাজতে যাব। মাখাটা আমার ঠিক হয়েছে, আর হালকা অল্প একটু বেসন দিয়েছি, হাফ চামচ মতো আর একটু বেসন দিয়েছি। আমার মাখাটা এবার পুরো ঠিক হয়েছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, হাতে নেন, এইভাবে চ্যাপটা করুন আর এইভাবে ছেড়ে দিন। আপনারা এর ভিতরে, আমার নিরামিষ বলে আমি এর ভিতরে পেঁয়াজ অ্যাড করিনি। আপনারা যদি ভাবেন যে এই রেসিপিটা বানাবেন তবে এর ভেতরে আপনারা পেঁয়াজ অ্যাড করবেন। পেঁয়াজ অ্যাড করলে বেশি ভালো লাগবে। আমার নিরামিষ, আমি পেঁয়াজ দিইনি। এই পিঠ ও পিঠ ভালো করে উল্টিয়ে ভেজে উঠিয়ে নেন। আমার এইটা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব।